আমার নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি আইরিন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চমৎকার রেসিপি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন নুডলস। এটা ছোট থেকে বড় সবারই প্রিয়, আর আমি চেষ্টা করেছি একেবারে ইজিয়েস্ট ওয়েতে এটাকে রান্না করে দেখানোর। চিকেন নুডলসটা রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে রেডি করে নেব। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি একেবারে ছোট ছোট করে টুকরা করে। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর অল্প একটু টমেটো কেচাপ। এরপর দিয়ে দেব অল্প একটু সয়া সস, এখানে আমি হাফ চা চামচেরও কম দিয়েছি। এরপর সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নেব। মিক্স করার সময় মনে পড়লো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এরপর এটাকে আমি মিক্স করে 20 থেকে 30 মিনিটের জন্য একটু সাইডে রেখে দেবো, অর্থাৎ ম্যারিনেট করে নেব। এই সময়টুকুর মধ্যে আমি অন্যান্য উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 2টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আরেকদিকে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। এর জন্য আমি বড় কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল এবং লবণ দিয়ে দিলাম। যখন পানিটাতে বয়েল চলে আসবে তখন এর মধ্যে আমি একটা কোকোলা নুডলস দিয়ে দিব। এখানে আমি এগ নুডলস ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। প্যাকেটের মশলাটাকে সরিয়ে নিলাম। কোকোলা নুডলসের পাশাপাশি আমি এখানে 2টো ছোট ম্যাগি নুডলসও দিয়ে দিচ্ছি। আসলে কোকোলা নুডলসটা কিন্তু সমান থাকে, আর ম্যাগি নুডলসটা কিন্তু একটু কার্লি থাকে, অর্থাৎ কোকড়া থাকে। তাই আমি 2টা মিলিয়ে রান্না করব যাতে একটা সুন্দর কম্বিনেশন হয়। তবে আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন। এখন আমি এটাকে ভালো করে বয়েল করে সিদ্ধ করে নেব। প্রায় 80% সিদ্ধ হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দেখে নিলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, তাই এখন আমি চিকেনটাকে ভেজে নিব। এর জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। মুরগিটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে ভালো করে আমি ছড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চুলার জাল মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। এই মেথডে নুডলস রান্না করে একবার অন্তত ট্রাই করে দেখবেন, আসলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে আমি এটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যার কারণে দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কত পানি এসেছে। চিকেনটা এখানে হতে থাকুক, অন্যদিকে আমি চুলায় ডিম ভেজে নিব। কেননা আমরা নুডলসের মধ্যে ডিমটাও দিই, আর ডিমটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি একটা ডিম নিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। নুডলস রান্নার আগে চিকেন আর ডিমটা কিন্তু এভাবে আলাদা করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি চুলায় একটা কড়াই দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি একেবারে অনবরত খুন্তিটা নাড়তে থাকবো, আর এটাকে একেবারে ছোট ছোট টুকরো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি অনেক তাড়াতাড়ি করে করছি যাতে ডিমটা জমাট না বেঁধে যায়। আমার ডিমটা হয়ে গিয়েছে, আমি 2 মিনিটের মতো সময়ের মধ্যে এটাকে ভেজে নিয়েছি। আর আবার অন্যদিকে চিকেনটাও হয়ে গিয়েছে। এখন আমি দুইটাই নামিয়ে ফেলবো। আর ওই কড়াইটাতে আমি আরেকটু তেল নিয়ে নেব। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ বা তার চেয়ে একটু বেশি তেল নিয়েছি, কারণ নুডলসটাতে আমরা যখন রান্না করি তখন একটু তেলটা বেশি থাকলেই ভালো হয়। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আগুন দেখে কেউ ভয় পাবেন না, এটা হঠাৎ করে চলে এসেছে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা এখন বাড়িয়ে দিবেন না, একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে 2টা কাঁচামরিচও নিয়েছি, ঝালটা আপনারা একটু বুঝে দিবেন। এরপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা কোকোলা নুডলসের মধ্যে যেই মশলাটা পেয়েছিলাম ওইটা দিয়ে দেব। আপনারা যেই নুডলসটা ব্যবহার করবেন ওই নুডলসের মশলাটাও দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলে এটার কালারটা কিন্তু অনেক ভালো আসে, তবে টমেটোটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য লো আছে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 থেকে 3 মিনিট লো আছে ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারে গলে গিয়েছে। এখন আবার খুন্তি দিয়ে ভালো করে একটু টমেটোটাকে স্ম্যাশ করে নিব, আর মশলাটাকে আবার ভালো করে একটু ভেজে নিব। নুডলসের মশলাটা আপনারা যত ভাজবেন এটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। এখন এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি এখন দিয়েছি কেননা এতে করে আলুর কালারটা চেঞ্জ হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর মুরগির মাংস।
ফ্রেন্ডস, আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু অন্যান্য শাকসবজি যেমন গাজর বা বরবটি যেগুলাই আপনারা সিদ্ধ করে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি উপর দিয়ে একটু স্বাদের ম্যাজিক ছিটিয়ে নিব। এটা কিন্তু বাংলাদেশ আর ভারতের সব দোকানেই অ্যাভেলেবেল। আর এটা দিলে কিন্তু যে কোনো নুডলস বলেন কিংবা তরকারি বলেন স্বাদটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। তবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। এখন আমি এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজার পর এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি আগে থেকে ছেঁকে রাখা যে নুডলসটা ছিল ওইটা দিয়ে দিলাম। অবশ্যই হাত দিয়ে নুডলসটা কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে, নয়তো কিন্তু দলা পাকিয়ে দিলে পরবর্তীতে আপনাদের এটা মিক্স করতে একটু সমস্যা দেখা দিবে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, যার কারণে আমার এটা নাড়তে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আমি ভেবে নিয়েছি একটা বড় কড়াইয়ের মধ্যে এটাকে নিয়ে নিব, কেননা নুডলস রান্না করতে অবশ্যই বড় কড়াইটা বেশি ভালো হয়। বড় কড়াইয়ে তাই আমি অল্প একটু তেল দিয়ে নিলাম। এরপর আমি নুডলসটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি একেবারে মন মতো খুন্তি দিয়ে এটাকে মিক্স করে নেব আমার মশলাটার সাথে। আর আবারও আমি উপর দিয়ে একটু স্বাদের ম্যাজিক ছাড়িয়ে নিলাম। আপনারা কিন্তু শুধু এই ম্যাজিক মশলাটার পরিবর্তে যে কোনো নুডলসের মশলা দিয়েও এটা রান্না করতে পারেন, তবে আমার কাছে এই ম্যাগি মশলার গ্রানটা অনেক ভালো লাগে, তাই আমি এটা দিয়েই ব্যবহার করছি। এখন আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। উপর দিয়ে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি এখানে প্রায় হাফ টেবিল চামচের পরিমাণ টমেটো কেচাপ দিয়েছি আর অল্প একটু সয়া সসও দিয়ে দিব। এখন এটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। যখন এরকম হয়ে যাওয়ার অবস্থায় চলে আসবে তখন এর উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। এটা একেবারে অপশনাল, আসলে ধনিয়া পাতা কুচি দিলে আমার কাছে মনে হয় যে কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি এখানে দিচ্ছি। তবে আপনারা এটার পরিবর্তে চাইলে পেঁয়াজ পাতা কুচিও কিন্তু দিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি সার্ভিং বলে এটাকে বেড়ে নিলাম। চিকেনটাও ভালো করে রান্না হয়ে গিয়েছে আর নুডলসটাও। চিকেন আর নুডলসের অসাধারণ কম্বিনেশনে এই চিকেন নুডলসটা আপনারা বাসায় একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। আর চেষ্টা করবেন আমি যেই মেথডগুলো ফলো করেছি ঠিক সেই মেথডগুলোই ফলো করতে, তাহলে দেখবেন আপনারা অনেক মজা পাবেন খেয়ে। আর এই পদ্ধতিটা রান্না করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, তাই একবার অন্তত চেষ্টা করে দেখতেই পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর আমার নতুন নতুন ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাবেন। আজ এই পর্যন্তই, আশা করি দেখা হবে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।